বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম একটি ইজি বিরিয়ানি রেসিপি নিয়ে। হ্যাঁ, বিফ বিরিয়ানি। আর এই বিফ বিরিয়ানি রেসিপিটা খুবই সহজ, বাট খেতে অসাধারণ মজা। তাহলে আসুন আজকে রেসিপিটি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করি। কুরবানির মাংস দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে আমি গরুর মাংস নিয়েছি, কিউব করে কেটে পিস পিস করে, আর দিয়ে দিলাম একটু টক দই। আর এখন একটু লবণ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিব মাংসটা কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি একটা মশলা পাটায় বেটে নিব। এখানে আমি জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, পোস্তদানা, তারপরে কালো গোলমরিচ, লবঙ্গ, সাদা গোলমরিচ সব কিছু নিয়েছি, স্টার্স। এগুলো ভালো করে পাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আর নিব কিশমিশ আর হলো কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি মিক্স করে বেটে নেব। এখন আমি একটা প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এখন এটা বাদামি করে ভেজে নিব। বেশি কড়া ভাজবো না, তাহলে মাংসের রংটা নষ্ট হয়ে যাবে। আর এখন একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, সব গরম মশলা মিক্স করে, আর বাদাম আর কিশমিশ, আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন আমি ভালো করে মশলাটা ভুনিয়ে নেব। মশলাটা ভুনানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব একটু বিরিয়ানির মশলা, শাহী বিরিয়ানির মশলা, এটা আমার হাতে বানানো। আর একটু দিয়ে দিব জিরার গুঁড়া, আর একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে মশলাটা আবার ভুনিয়ে নেব। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। আর এই মাংসটা যদি আপনারা আগেই টক দই দিয়ে ম্যারিনেট করে রাখেন, তাহলে মাংসটা জুইসি হবে, সফট হবে। মাংসটা আমি খুব ভালো করে এখন মশলার সাথে ভুনিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব, এখানে আমি গরুর দুধ আর গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটা হেভি হুইপিং ক্রিম। আপনারা এ পর্যায়ে মাও দিয়ে নিতে পারেন। আর আমি হেভি হুইপ ক্রিম, গুঁড়া দুধ, গরুর দুধ দিয়েছি, যে জন্য আমি আর মাওয়া ইউজ করব না। এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি আবার অনেকক্ষণ রান্না করে নিব মাংসটা। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর এইদিকে আবার একটা প্যানে আমি কিছু আলু, একটু জর্দা রং, একটু লবণ আর আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। এদিকে আমার বিরিয়ানির মাংসটা খুব ভালোভাবে ভুনানো হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আবার বিরিয়ানিতে একটু আলু দিলে ভালো লাগে খেতে, এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আর যখন দেখবেন মাংসটা প্রায় 80% কুক হয়ে গেছে, বিরিয়ানির মাংস একটু সফট হলে ভালো হয়, তখন আপনারা আলুটা অ্যাড করবেন, কারণ আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি একটু খাঁটি ঘি, খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে আলুর সাথে মাংসটা ভুনিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এখন আমি দিয়ে দিলাম একটু সামান্য গরম পানি। যে বাটিটাতে আমি দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেই বাটি থেকেই একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা।
আর এই সময় আপনার মাংসটা বারবার নেড়ে দিতে হবে যাতে মশলাটা লেগে না যায়। একেবারেই রান্নাটা হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এইদিকে আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা, একটু দারচিনি আর এলাচ। এখন একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর সব সময় বিরিয়ানি পোলাও পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন। বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট। এখন আবার খুব ভালোভাবে মশলাটা ভুনাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দিলাম আমি যে বিরিয়ানির মাংসটা রান্না করেছি তা থেকে আমি কিছুটা তেল আর কিছুটা ঝোল উঠিয়ে দিয়ে দিলাম। আমি বেশি পরিমাণে দেইনি, অল্প করে দিয়েছি যাতে চালটা ভাজা ভাজা হয়। আর এখানে আমি 4 কাপ চাল দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এখন খুব ভালোভাবে চালটা ভুনাতে হবে। এই তো দেখুন, আমার চালের ইয়াটা দেখলেই বুঝতে পারবেন খুব ভালোভাবে ভুনানো হয়ে গেছে। যখন দেখবেন এভাবে চালটা একেবারে জমাট বেঁধে আসবে, তার মানে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি 4 কাপ চাউলে এখানে আমি 6 কাপ পানি ইউজ করব, আর 1 কাপ দুধ ইউজ করব, আর 1 কাপ মাংসের সাথে ঝোল আছে অলরেডি, এই জন্য লেস দেন 7 কাপই দিতে হবে। আর এই মেজারমেন্টটা শুধু আপনাদের বোঝানোর জন্য আমি বললাম। আর আমি যখন রান্না করি আমার এই কাপ গন্থ হয় না। এখন আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন 1 কাপ দুধ। আর অবশ্যই দুধটা গরম হতে হবে। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো দেখুন একেবারে প্রায় 85-90% আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে একটু হাই হিট রেখে তারপর একেবারে লো করে দেব ফ্লেমটা। আর একটা টিস্যু দিয়ে আমি ফুটাটা এভাবে এখানে লক করে দিলাম। এই তো 10 মিনিট পরে দেখুন একেবারে পানিটা শুকিয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চালটা একটু নেড়ে চেড়ে আমি যে বিরিয়ানির মাংসটা রান্না করেছি সেটা আমি দাপে দাপে চারিদিকে বিছিয়ে দেব। আর আমি আস্ত যে গরম মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা দারুচিনি সেগুলো আমি তুলে ফেলে দিলাম।
এভাবে করে সব মাংসগুলো আমি সুন্দর করে বিছিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি একটু অরেঞ্জ কালার গুলিয়ে নিয়েছি পানিতে। অরেঞ্জ আর ইয়েলো দুইটা কালার আমি এভাবে একটু একটু করে দিয়ে দিব। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু দিয়ে দিব সামান্য গোলাপ জল আর কেওড়া জল। খুবই ইজি রান্না আর খেতে অসাধারণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা। অবশ্যই আপনারা কুরবানির মাংস দিয়ে এইভাবে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বিরিয়ানি কেমন হলো। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর এখন উপরে দিয়ে দেব একটু খাঁটি ঘি। তারপরে এটা দমে রেখে দেব। 10-15 মিনিট দমে রাখার পরেই এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো বিরিয়ানিটা। আল্লাহ হাফেজ।